করবে, এই যে টাকা দেখো একসাথে বৈশা বলতেছে আমি সবার বড়। সুবহানাল্লাহ বলেন না। আমার কথা না, এগুলি হাদিসে আছে, আস্তে আস্তে বলতেছি ইনশাআল্লাহ। তাহলে একটা স্লোগান হবে, গলাটা ক্লিয়ার করি। যাদেরকে বাইন্দা রাখছে ওখানে ইবলিসে আটকায় রাখছে, এদেরকে বেঞ্চল হলিউড পাইলট। এখন আবার মন সিগারেট বাইরে হয়েছে শুনলাম, ওই দিন কয় হুজুর একটা বার হয়েছে মন আছে না, আরে কই না জানে কিন্তু খবর প্লাস করে না, কি প্রকাশ হয় না। গলাটা ক্লিয়ার তো ইনশাআল্লাহ। একটা স্লোগান হবে আল্লাহ বড়, ঠিক আছে ইনশাআল্লাহ, দেখা যাবে না। আরে তাকবীর, মাশাআল্লাহ। এই শক্তিটা, এই যে পরিমাণ শ্রোতা আছেন, আপনারা যদি রাস্তা দিয়ে মিছিল করে যাইতেন আওয়াজটা কি পরিমাণ হইতো না, আরো কম বেশি হইতো না, ডবল। ওই সময় টুস বিস্কুট। ইলেকশনের আগে আমি হালুয়াঘাট গেছি মমিন সিং, একবার পাহাড়ি এলাকা শেষ অঞ্চলে। তো যাওয়ার পরে উপজেলা চেয়ারম্যান এসব চা খাইতেছে, তো টুস বিস্কুট এত শক্ত শক্ত আল্লাহ চা। আমি বললাম চেয়ারম্যান সাহেব, এই যে চাটা আপনার ইলেকশনের সময় কাজে লাগে না? কয় হুজুর এই চা বুঝেন নাই মনে হয়, ভোটের সময় যে চা দেয় এই চা সেই চা। তো এখানে তো চা নাই, খুশি হবেন কে? বলেন না কে? আল্লাহ খুশি হয়ে যাবেন। যুবক ভাইরা আসো না ভাই, আরে যুবকদের স্পিরিট তো আল্লাহর রহমতে 40 পর্যন্ত বাড়তে থাকে। ইসলামী নওজওয়ান হাউদির দরফে আগোয়ান, ইন্তজার করছো কার, মরছে শত মাজলুমান। ঠিক কি না? তোমাদের ইন্তজার করছে কত মা ভনে, যাদের ইজ্জত নিয়ে লুটে আছে দুশ্মনে। কদমে কদমে অগ্রসর হও আজি, বাতিলের উঠে রাখো জীবন বাজি। নারে তাকবীর। এইবার বুঝা যায় আপনারা আমার সামনে আছেন, কারণ আপনাদের আওয়াজ তো আমার পর্যন্ত আসতে হবে, নাহলে মাইকে ক্লাস হবে না। শ্রোতা আরো দরকার। ঘুম থেকে যারা মানে ঘর বাড়িতে যারা আছে এরা ঘুমায় না, এরা এটা নিয়ে ব্যস্ত। আরে কথা বলে না রে ভাই। আল্লাহ এদেরকে মাহফিলে নিয়ে আসুক, জোরে বলি আমিন। সবচেয়ে বড় কথা হলো হেদায়েত কার হাতে? আল্লাহ যদি হেদায়েত না দেয় পৃথিবীর কোন শক্তি নাই। আমার রাসূলও পারেন নাই হেদায়েত দিতে, চাচা আবু তালেব দিয়ে পারছেন। আমার ভাইয়েরা, ছেলের কাছে, সন্তানের কাছে, আত্মীয় স্বজনের কাছে, ভাই বেরাদরের কাছে আমরা দাওয়াত নিয়ে একবার, দুইবার, 5 বার, 10 বার, 50 বার, 100 বার বলার পরে আর দাওয়াত দিই না। বারে বারে নামাজের কথা বলে ছেলেটা মসজিদে আসে না, আর বলে না বাবা হলো রাগ। কিন্তু পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর ইসলাম গ্রহণ করার জন্য আর ঈমান আনার জন্য সরাসরি আবু জাহেলের কাছে 6000 বার আগমন করেছে। আল্লাহু আকবার। 6000 বার আবু জাহেলের কাছে আমার নবী আগমন করে। চাচা আবু জাহেল যারা ঈমান আনে, এই জীবনটা দিয়ে আবু তালেব আমার নবীকে ভালোবেসেছেন। নবীর ভালোবাসায় পড়ে নিজের শহর ছাইরা সে আবু তালেব 2 পাহাড়ের চিপায়, দুই পাহাড়ের পাদদেশে অবস্থান করে 2টি বছর। খাবার শেষ হয়ে যায়, বাজারে গেলে তাদের কাছে কেউ খাবার বিক্রি করে না, আত্মীয় স্বজনদের সাথে সাক্ষাতের কোনো সুযোগ নাই। মুহাম্মদকে ভালোবাসা খাবার শেষ হয়ে যায়, গাছের লতা পাতা খাওয়া শুরু করে দেয়। সেই মুহাব্বতে ভাতিজা মুহাম্মদ আবু তালেবের ইন্তেকালের পূর্বে আবু জাহেল, উতবা, সাইবা, ওয়ালিদ, মুগীরার গোষ্ঠীরা চতুর্পাশে বসে আছে। আবু তালেব বিদায় হয়ে যাবে, ইন্তেকাল হয়ে যাবে। আমার নবী চুপি সরে আবু তালেব চাচা জানের কাছে গিয়া কানের কাছে মাথাটা লাগাইয়া ডাক দিয়া কয়, চাচা। জোরে বলা লাগবে না, আমার কানে কানে একটু আস্তে কইরা লা ইলাহা ইল্লাল্লাহ ঘোষণা দিয়া দেন। কিয়ামতের ময়দান যেদিন কায়েম হবে, এ চাচা, আমি মুহাম্মদ আল্লাহর আদালতে দাঁড়াইয়া আপনার জন্য সুপারিশ করব। বড় ব্যথিত হৃদয় নিয়ে আবু তালেবের কাছে আমার নবী যায়। আল্লাহু আকবার। চাচা আবু তালেব ডাক দিয়া কয়, ভাতিজা রে,
আমি জানি তোমার ধর্ম সত্য, তুমিও সত্য, কিন্তু শেষ সময়ে তোমার ধর্ম গ্রহণ করে আমার ধর্মে চুনকালি মারতে আমি রাজি না। তোমার ধর্মের কাজ তুমি চালায়া দাও, আমি ঈমান আনতে রাজি না। লোকেরা বলবে শেষ পর্যন্ত আবু তালেব ভাতিজার কাছে সারেন্ডার করে নিজের ধর্মে চুনকালি নিতেছে। সুতরাং আমি পারলাম না। নবী বড় ব্যথা পায়, আল্লাহ জিবরাইলকে পাঠায়া দেয়, এ জিবরাইল যাও আমার বন্ধুরে জানায়া দাও হেদায়েতের মালিক আমি আল্লাহ, পৃথিবীর কেউ হেদায়েত দিতে পারবে না। ধরে বলেন ঠিক কিনা? জিবরাইল আলাইহিস সালাম আয়াত নিয়ে আমার নবীর সামনে চলে আসে, তেলাওয়াত করে ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, আপনি যাকে ভালোবাসেন তাকে হেদায়েত দিতে পারবেন না। আল্লাহু ইয়াহদি মান ইয়াশা, আল্লাহ যাকে ইচ্ছে হেদায়েতের মালা গলায় পরায়া দেয়। অথচ আজকের কোরআনের মাহফিল এমন বুঝতে হবে, কাছের অনেক লোক আছে, আসে নাই, অনেক দূর দূরান্তের ছোট এখানে আছে না। এ বাবা, কোরআনের আয়াত পড়লে পরে ঈমানদারদের ঈমান বাড়তে থাকে। আল্লাহু আকবার। আল্লাহ বলেন ওয়া ইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, ঈমানদারদের সামনে যখন কোরআনের আয়াত তেলাওয়াত করা হয়, ঈমানদারদের ঈমানটা বাড়তেই থাকে। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, সূরা আনফালে আল্লাহ ঘোষণা করেন শেষ পর্যন্ত ঈমানদার আল্লাহ ছাড়া পৃথিবীর কারো প্রতি ভরসা করে না। ঈমানদারেরা ভরসা করে কার প্রতি? আল্লাহর কাছে চায়, আল্লাহর কাছে ভরসা করে। বছরে 12 মাসের একটি মাস আল্লাহ তাআলা আমাদের জন্য দিলেন, এটা বড় পরীক্ষার মাস, এটা তাকওয়ার মাস। আল্লাহু আকবার। নবীজির পবিত্র জবানে বলেন শাহরুন আযীমুন, একটা মহান মাস তোমাদের সামনে চলে এসেছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে সূরাতুল বাকারার 183 নম্বর আয়াত আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি। যেহেতু সামনে রমজান, এই জন্য আজকের আলোচনা রমজান নিয়ে হবে, সিয়াম নিয়ে হবে। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই কথাটি কোরআনে আল্লাহ একবার দুইবার বলেন নাই। মুমিনদেরকে ভালোবাসা পবিত্র কোরআনে আল্লাহ 88 বার ডাক দেয়, ও আমার ঈমানদারেরা। আল্লাহু আকবার। চাচা যাইতো, ও চাচা চলে যাইবো, জরুরত আছে আমি জানি। বাকিরা যখন ক্রিকেট শুরু 2.5 ঘন্টা, তখন কোনো পেশাব নাই। বিশ্বকাপে কোনো পেশাবে ধরে না, আরে কথা বলে না। পেশাব করতে গেলে যদি গোল একটা ছুটে যায়, হ্যাঁ, এখানে আসলে যত ওজন, যত মজবুরি কমজোরি, ঠিক আছে, যাদের আগে বসছে অনেকে জরুরত ছেড়ে চলে আসে, জরুরত ছেড়ে চলে আসবে ইনশাআল্লাহ। যারা উপরে দাঁড়িয়ে আছেন, আমি শুরু থেকে কিন্তু আপনাদেরকে ডাকতেছি। যারা দেখবেন মুনাজাতের আগে আসে, এদের নাম কি? একটু আগে বলছি, ফেটুক, ফেটুক, এদের নাম কি? 2 লোসা এক জায়গায় খাইতে গেছে, তো খাইয়া এত লোভ হয়েছে, খাইতে খাইতে মুখ পর্যন্ত, আর বাকি রাখে নাই, সব খাইছে। এখন নিচের দিকে তাকাইলে খাবার পড়ে যাইব, এই জন্য হাঁটতেছে, আর দোস্তরে কইতেছে, দোস্ত দেখো তো আমার জুতাটা কোথায়। মগা নিচের দিকে তাকায় না, জুতা পাইতেছে না। এখন দোস্ত বলতেছে, আমি তো তোমারই দেখি না, হেও তো খাইছে। এরকম কিছু প্যাকেটের লোক আছে যারা মুনাজাতের আগে ঢুকে। এখন যারা ঢুকে এরা অ্যাকুরেট মোমেন্ট, সুবহানাল্লাহ বলেন না। আমার ওয়াজটা একটু লম্বা হয়, ঘন্টা খানিক পরে স্পিড আরো বাড়বে। ধৈর্য আছে তো ইনশাআল্লাহ? হায় হায়, কত রাতে শুনবেন আপনারা? ওয়াজ শুনবো হুজুর, কিন্তু ফজর করতে পারবো না। পড়া যাবে তো ইনশাআল্লাহ? শাহরু রমাদান, আল্লাহু আকবার। স্পিরিট বাড়ে না আপনাদের? শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন।
রমজান মাস চলে আসছে, আর বেশি দূরে নাই। কি বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা শুনে রাখো, শুনে রাখো, নামাজের বিনিময়ে আল্লাহ মাধ্যমে দেবেন, যাকাতের বিনিময়ে আল্লাহ মাধ্যমে দেবেন, হজের বিনিময়ে আল্লাহ মাধ্যমে দেবেন। এটা হাদিসে কুদসি, যেটা আমি খুতবায় পড়েছি। আল্লাহর হাবিব বলেন, as-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। আল্লাহ তাআলা নিজের রোজার ব্যাপারে এলান করে দেয়, বন্ধু মুহাম্মদ আপনার উম্মতদেরকে, আমার বান্দাদেরকে জানায়া দেন, রোজা আমার, বিনিময় আমি আল্লাহ নিজ হাতে দেব। একটি মাস আমার বান্দা রোজা রাখবে। কয় মাস? জোরে বলেন, কয় মাস? এই জন্য আদরের ডাক দেয় আল্লাহ, মহব্বত নিয়ে ডাকতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ভালোবাসার ঈমানদারেরা, আমার ভাইরা, আমার বাবারা, আমার মা বোনেরা, যার সাথে যার ভালোবাসার সম্পর্ক ভালো হয় তার সাথে তার কথা বেশি হয়। জোরে বলেন ঠিক কিনা? একজন অজানা মানুষ যদি আইসা কথা বলা শুরু করে দেয়, বিরক্ত হয়ে যায়, আর বলি পেঁচাল পারিস না, ভালো লাগে না। নিজের আপন মানুষ যদি কথা বলে, কষ্ট পাইলেও কষ্ট মনে হয় না। আজ মুহাব্বতুল খাহাশির শাওয়াদ, ওয়াজ মুহাব্বত মাসাহাজির শাওয়াদ। প্রেম ভালোবাসার কারণে তিতা জিনিসটা মিষ্টি মনে হয়, ভালোবাসা না থাকলে মিষ্টি জিনিসটা তিতা মনে হয়। হয় কি হয় না? ভালোবাসা আছে করলার সাথে, খাওয়ার পরে কয় তিতা জিনিস হওয়ার পরে বলে করলাটা অনেক টেস্ট, ভাজিটা অনেক মজা। মহাব্বত আছে মিষ্টির সাথে, কিন্তু ডায়াবেটিস বাইরে গেছে, সামনে নিয়ে আসছে, বলে সরি খাওয়া যাবে না। ভালোবাসা না থাকলে তিতা জিনিসটা মিষ্টি মনে হয়। ভালোবাসার কারণে আপনারা কোরআনের মাহফিলে চলে এসেছেন। রমজান মাস আল্লাহ মুমিনদের সাথে এত ভালোবাসা, এত সম্পর্ক। সূরাতুল বাকারার ৮৩ নম্বর আয়াতে আল্লাহ ডাক দেয়, ও ঈমানদারেরা, তোমাদের উপর আল্লাহ, আমি আল্লাহ কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর সিয়াম ফরজ করে দিলাম। এবার আমাদের উপর শুধু রোজা ফরজ, একটি মাস না খেয়ে দিনের বেলা ১৪ ঘন্টা থাকা লাগবে। এটা অনেক কষ্টের ব্যাপার। কষ্টটাকে হালকা করার জন্য আল্লাহ একটু সামনে বাড়িয়ে বলে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমরা ভাইবো না রোজা শুধু তোমাদের উপর আমি আল্লাহ ফরজ করেছি, বরং তোমাদের পূর্বে যারা ছিল আদম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত প্রত্যেক জামানায় আমি আল্লাহ রোজা ফরজ করেছিলাম। ওয়াস্তাদ ওয়াস্তাদ কামা, যেমনি ভাবে কুতিবা ফরজ করা হয়েছে আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, ওই সমস্ত লোকদের উপর যারা তোমাদের পূর্বে ছিল, লাআল্লাকুম তাত্তাকুন, রোজার দ্বারা তোমাদের দিলের ভিতরে আল্লাহর ভয় ঢুকবে, আল্লাহর ভয় আসবে। কারণ সুবহ সাদিক থেকে সূর্য ডোবা পর্যন্ত এই সময়ের ভিতরে কত খাবার দিনের বেলা আমরা খাই, একটি মাস আল্লাহ বলেন খাওয়া যাবে না, আমরা খাই না। জোরে বলেন ঠিক না? আল্লাহর ভয় আছে, খাবার সামনে আছে। লিসাইমি ফারহাতান, পয়গম্বর বলেন রোজাদারের জন্য দুইটা আনন্দ। আল্লাহু আকবার। রোজাদারের দুইটা আনন্দ, ফারহাতুন ইনদা ফিতরিহি, একটা আনন্দ রমজান মাসে রোজা রাখা বান্দা ঈদের আনন্দ পালন করে, ওইদিকে আবার সারাদিন রোজা রাখার পর বিভিন্ন আইটেমের খাবারের সামনে আছে, আহারে গলাটা শুকায় গেছে। আল্লাহ হুকুম করে না, বান্দা খাবারে হাত লাগায় না, মুখে ঢুকায় না। মুয়াজ্জিন কখন বলবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আযান দিলে পরে বান্দা আনন্দের সাথে খায়। আল্লাহর দরবারে বড় খুশি, আল্লাহ বড় খুশি হয়ে যায়। আমি আল্লাহ খাই না রে বান্দা, তোর জন্য 14 ঘন্টা আমি খাবার নিষিদ্ধ করে দিলাম। আল্লাহু আকবার। তুইও খাইবি না, আমার গুণের সাথে তোর গুণের একটা মিল হয়ে যায়। আমি যেমন খাই না, তুই 14 ঘন্টা খাস না রে বান্দা, 15 ঘন্টা হয়ে গেছে খাস না, খিদা আছে এরপরও মুখের ভিতরে ঢুকায় না, গলাটা শুকায় গেছে এরপরও পানি পান করে না। ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, আমি আমার রবকে ভয় করি। আল্লাহ বলে লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা আল্লাহর ভয় তোমাদের চলে
চলে আসে। একটি মাস হলো ইবাদতের জন্য তোমাদের জন্য আমি আল্লাহ দিলাম। আমরা জানি রমজান মাসে ইবাদত করলে একে কত, একে কত, একে 70। কোরআনে আছে, আল্লাহ বলেন মান জা বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। গতকালকে জুমার বয়ানে আমি আলোচনা করেছিলাম, আল্লাহ বলেন যে একটা ভালো কাজ করলে 10 গুণ বাড়িয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ, 10 গুণ বাড়িয়ে দেওয়া হবে। একটা ভালো কাজ 12 মাসের বান্দা করে 10 গুণ বাড়িয়ে দেওয়া হয়। রমজানে 270 গুণ বাড়ানো হয়। তাহলে 10 দিয়ে 10 কে আমি 70 দিয়ে যদি পূরণ দেই 700 গুণ বেড়ে যায়। আল্লাহু আকবার। তাহলে একটা 70 না 70 এর 700 হয়ে যায়, কারণ আল্লাহ 10 গুণ বাড়ায় দেন। একটা 70 এর পূরণ দেন 10 দিয়ে 700 হয়ে যাবে। আল্লাহ বলেন, আল্লাহর হাবিব বলেন, উম্মত এই যে রমজান মাস, শাহরুল মুবারাকুন, বরকতময় একটা মাস তোমাদের সামনে আসতেছে, গুনাহ মাফ করার মাস তোমাদের সামনে আসতেছে। এরে উম্মত, রমজান মাস যখন শুরু হয়ে যায়, প্রথম রাত্রে আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, ও ফেরেশতার দল, রমজান শুরু হয়ে গেছে, ফেরেশতারা যাও, ইবলিস শয়তানকে আর জিন শয়তানদেরকে শিকলে আবদ্ধ করে দাও, শৃঙ্খল আবদ্ধ করে দাও, শিকল লাগায়া বাঁধা রাখো। আল্লাহু আকবার। শিকল লাগায়া বাঁধা রাখো। ও ফেরেশতার দল, রমজান শুরু হয়ে গেছে, জান্নাতের দরজা খুলে দাও। আল্লাহু আকবার। জান্নাতে যাইতে রাজি না আমরা? এই যে রমজানে আল্লাহর হাবিব বলেন, রমজান শুরুর রাত্রে আল্লাহ বলেন জান্নাতের দরজা খুলে দাও। এ ভাই, জান্নাত তো আমাদের দুনিয়ার বাগবাগিচা, অট্টালিকা, বাংলোর মতো না। এ আদাতুল ইবাদিয়াস সলিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আল্লাহর হাবিব বলেন, নেককারদের জন্য আল্লাহ বলেন এমন জান্নাত বানায় রাখছি, কোন চোখ কোনদিন দেখে নাই, কোন কান কোনদিন শুনে নাই, কোন দিল জান্নাত সম্পর্কে কল্পনা করতে পারে না। কারণ এক একজন জান্নাতীদের জন্য আল্লাহ 80,000 খাদেম দিবে। সুবহানাল্লাহ পরে করবেন নাকি? নগদ সুবহানাল্লাহ বলেন না? নগদ। আগামীকাল সকালে টাইম আছে এখান থেকে উঠার, হায়াতের গ্যারান্টি। এজন্য যা বলবো নগদ বলে বলাবো সুবহানাল্লাহ। যতবার বলতেছি জান্নাতে গাছ হয়ে যাইতেছে। আর দুনিয়া মাজরাতুল আখিরা, নবীজি বলেন দুনিয়া হলো আখিরাতের কামায়ের জায়গা। কথা বলেন ঠিক কি না? লোক আর একটু বাড়ছে, দুই দিকে সমান তালে হয়ে গেছে। স্লোগান কি আরেকটা হবে? রাজি আছেন আপনারা? যুবক ভাইরা আসছে যেহেতু আরেকটা স্লোগান পারবো না? আফ্রিকায় ইউরোপ যাদের ধনী লয়া যান, আফ্রিকায় ইউরোপ যাদের ধনী লয়া যান, উড়িল উর্দু জাহানে তাওহীদের নিশান। নারে তাকবীর। হাত তোলেন নাই সবাই? মিয়া হাত কোথায়? হাত কি এখানে আছে না বাসায়? হাত আছে এখানে? এই জন্য আমি না বললে পারি না। গত মাসে আপনাদের এই নবাবগঞ্জের দোহারে আমি বলছিলাম, ছোটবেলায় কবি জসিমউদ্দিনের কবিতা আমরা পড়েছি। এরপরে আরেক কবি বাইরে এসে কবিতা লেখছে, যে আছে মজার দেশ সব রকমের ভালো, রাত্রিতে পোহায় রোদ, দিনে চাঁদের আলো। এই মিথ্যা কথা লেখা দিছে কবিতার ভিতরে, রাত্রি সূর্য আলো দেয় আর দিনে চাঁদে আলো দেয়। নাউজুবিল্লাহ। আবার বলছে ঘোড়ার ডিম আছে বলে, বলছে না? ঘোড়ার ডিম, তারা মাঠে খাড়া দুটা, সেই মাঠে পারে ঘোড়ার কি ডিম আছে মিয়া? ঘোড়া কি দেয়? বাচ্চা দেয়। এরপরে কবিতা বাদ হয়ে গেছে। কিন্তু ছোটবেলায় স্কুলে পড়ছি যখন, তখন কবি মুখস্থ করছি জসিমউদ্দিনের কবিতা। বুলবুল মজগুল কার গান গাহে, বুলবুল মজগুল কার গান গাহে, তোর বর উপর রাত ভোর দেখনা, হাত তোলে প্রাণ খোলে স্রষ্টারে ডাকনা। আল্লাহু আকবার। কবিতার অবস্থাটা ছিল কি? হাত তোলে প্রাণ খোলে, দিলটা নরম না হলে শক্ত দিলে আল্লাহর রহমত বর্ষণ হয় না। এ বলেন ঠিক কিনা? পাথরের উপর যদি পানি বর্ষণ হয়, ওই পাথরে যদি গাছ লাগানো হয়, গাছ কি হবে?
জমিন লাগবে, মাটি লাগবে, কি লাগবে ভাই? বান্দার দিলটা যত নরম হবে ওর রহমত তত বেশি নাজিল হবে। দেখছো বান্দা আমারে ভয় করে। এই যে আলোচনায় আমরা আসি না, ফেরেশতাদের সাথে পরামর্শের পরে লম্বা হাদিস সংক্ষেপে বলছি, আল্লাহ ডাক দিয়ে ও ফেরেশতারা তোমরা সাক্ষী হয়ে যাও, আমি আল্লাহ মজমাবাসীদেরকে মাফ করে দিলাম। আরো আস্তে সুবহানাল্লাহ বলেন। ফেরেশতারা বলে আল্লাহ এখানে একটু কথা আছে। বলে কি কথা? আয় আল্লাহ সবাই তো আর শোনার জন্য আসে নাই, যারা আর শোনার জন্য এসেছে তাদেরকে তো মাফ করে দিয়েছেন, কিন্তু যারা আর শোনার জন্য আসে না এদের ব্যাপারে কি সিদ্ধান্ত? আল্লাহ ডাক দিয়া বলেন ও ফেরেশতার দল, এই মজমাটা বড় দামি মজমা, যাদেরকে আমি আল্লাহ মাফ করে দিলাম এদের উসিলায় যারা অন্য উদ্দেশ্যে এসেছে তাদেরকেও আমি আল্লাহ মাফ করে দিলাম। এ ভাই আমার কথা না, নবীজি বলেন, আল্লাহ বলেন হাদিসে কুদসি, আনা ইনদা যান্নি আবদি বি, আমি আমার বান্দাটারে বান্দার ধারণা অনুযায়ী চালাই। ইন যাকারানি ফি নাফসি যাকারতুহু ফি নাফসি, এরে আমার বান্দা যদি আমাকে দিলে দিলে স্মরণ করে, আমি আল্লাহ আমার বান্দাটারে আমার কুদরতি দিলে স্মরণ করি। ইন যাকারানি ফি মালাইন, আমার বান্দা যদি মানুষের মজমা জমায় আমার আলোচনা করে, আমি আল্লাহ দুনিয়ার মজমা নয় ফেরেশতাদের মজমা জমায় আমার বান্দা আলোচনা করি। এরপরে আমার আল্লাহ বলে আমার বান্দা যদি আমার দিকে ওর হাত অগ্রসর হয়, আমি আল্লাহ বান্দার দিকে এক হাত আগায়া যাই। আমার বান্দা যদি আমার দিকে এক হাত অগ্রসর হয়, আমি আল্লাহ বান্দার দিকে দুই হাত আগায়া যাই। আমার বান্দা যদি আমার দিকে হেঁটে হেঁটে অগ্রসর হয়, আমি আল্লাহ বান্দার দিকে দৌড়ায়া দৌড়ায়া আগায়া যাই। ও বাবারা আমার, ভাইরা আমার, পর্দার আড়ালে মা বোনেরা, আল্লাহু আকবার, বান্দার প্রতি আল্লাহ এত দয়া এত মায়া, মায়া করে দয়া করে দুনিয়ায় বান্দাগুলো পাঠাইলেন। এ বাবা জাহান্নামে দেওয়ার জন্য আল্লাহ পাঠান নাই, জান্নাত প্রত্যেকটা বান্দার জন্য নির্ধারণ করা আছে। দুনিয়া হলো কামাইয়ের জায়গা। বান্দারে তোমার ফলাফল অনুযায়ী তোমার আমলনামা দিয়ে দেওয়া হবে। ও কামার খোলার ভাইরা, আল্লাহ বলেন ইয়ালকাহু মানসুরা, সামনে আমলনামা তুলে ধরা হবে। আর ডাক দিয়ে বলেন ইকরা কিতাব, তুমি তোমার কিতাব পড়ো। কাফা বিনাফসিকা লিয়াউমা আলাইকা হাসিবা, হিসাব মিলাইবার জন্য তুমি আজকে নিজেই যথেষ্ট। হায়াতের জিন্দেগির হিসাবটা যদি না মিলাই, ওই দিন আল্লাহর আদালতে দাঁড়াইয়া আমলনামা পাইয়া বেঈমানদের বাম হাতে আমলনামা আসবে, চিৎকার দিয়া বলবে ইয়া লাইতানি লামুত কিতাবিয়া, আরে আমার ধ্বংস যদি আমার আমলনামা না দেওয়া হইতো, আমার জন্য ধ্বংস যদি আমাকে আমলনামা না দেওয়া হইতো। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, আরে আমার ধ্বংস, মৃত্যুটা যদি আমার জীবনের শেষ হয়ে যাইতো, আমার আর হাসরের ময়দানে উঠানো না হইতো, কতই না ভালো হইতো। মানদারেরা ডাক দিয়া বলবে মা আবনা আন্নি মালিয়া, আরে আমার কত মাল ছিল এই নবাবগঞ্জে, আমার মালগুলো আমার কোনো কাজে আসলো না। হালাকা আন্নি সুলতানিয়া, নেতারা বলবে আরে দুনিয়া আমার কত ক্ষমতা ছিল, আজকে হাসরের ময়দানে আমার সব ক্ষমতা শেষ। এই কিতাব পাইবে। বাংলাদেশে আমরা বাস করি, আমাদের ভাষা হলো বাংলা ভাষা, আমরা তো সবাই আরবি জানি না। মুহাদ্দিসিনে মুফাসসিরে কেরাম লেখেন কিয়ামতের ময়দানে আল্লাহ আমলনামা দিয়ে যখন ডাক দিয়া বলবে ইকরা কিতাবা, তুমি তোমার কিতাব পড়ো, যে যে অঞ্চলের যেই ভাষার আছে সবাই আরবিতে নিজের আমলনামা পড়া শুরু কইরা দিবে। আরবিতে আমলনামা পড়া শুরু কইরা দিবে। এইবার অপরাধ স্বীকার করবে, আরে দুনিয়ায় ছিলাম তো আমার কোনো কাজে আসলো না। ও বাবা আফসোস করবে আর বলবে মালি হাজাল কিতাব, এটা কেমন আমল
ইন্নাল্লাহা লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। ছোট বড় কোনো আমল সারা হয় নাই, সব আমলগুলো এই কিতাবের ভিতরে আছে। আফসোস করবে সূরা ইয়াসিন যারা পড়েন আপনারা জানেন, হাসরের ময়দানে যখন কবর থেকে উঠবে শাস্তির ভয়াবহতা দেখা চিৎকার দিবি আর বলবে ইয়া ওয়াইলানা মান বাসানা মিন মারকাদিনা। আরে আমার ধ্বংস, কে আমাকে কবর থেকে উঠাইলো? আল্লাহ বলেন হাদা মা ওয়াদার রহমান, এটা হলো তোমার আল্লাহর ওয়াদার দিন। ও সাদাকাল মুরসালুন, রাসূলরা তো বারবার বলেছে হাসরের ময়দান সত্য, তারা যা বলছে সত্য বলেছে। এ বাবা ওই দিন আফসোস করলেও কাজ হবে না। রোনে কে আত্তা জবরোয়ানিহি, রোনে কে আত্তা জবরোয়ানিহি, ওয়াক্ত জানে কে বাদ রোনে সে কুছ ফায়দা নেহি। সময় মতো যদি কান্না না হয়, সময় চলে গেলে কান্নাকাটি করে কোনো লাভ নাই। এই চেহারা একদিন মাটির সাথে মিশে যাবে, এই রাজত্ব একদিন ধূলিসাৎ হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? আবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রমজানের প্রথম রাত্রি আল্লাহর পক্ষ থেকে বলা হয় জান্নাতের দরজাগুলো খুলে দাও। অনাম ইউবলাক, আটকাইবা না, 1 মাস। সুবহানাল্লাহ বলেন না? কষ্ট হয়নি আপনাদের? দোয়া করে দিমু? আমি তো মাত্র শুরু করলাম, চলবে? 1 মাস জান্নাতের দরজা খোলা রাখবা। হাসরের ময়দানে যখন জান্নাতীরা আল্লাহু আকবার ওয়া দিবে, এক একজন জান্নাতীকে আল্লাহ ৮০,০০০ খাদেম দিয়া দিবে। আরো আসছে গান সুবহানাল্লাহ। আমাদের দেশের কোন নেতার ৮০,০০০ খাদেম আছে? আছে? হ্যাঁ, শুধু ৮০,০০০ খাদেম নয়, ৮০,০০০ খাদেমের কাছে ৮০,০০০ প্লেট থাকবে, খাবারের প্লেট। কয় হাজার? ৮০,০০০ খাবারের প্লেট, ৮০,০০০ আইটেমের খাবার থাকবে। আল্লাহু আকবার। বলে হুজুর আমরা মানুষটা তো মাত্র ৩.৫ হাত, কেউ 5 ফিট, কেউ 6 ফিট, কেউ 5 ফিট, 5.5 ফিট, এত খাবার খাইব কিভাবে? প্লেটের নিচে তো আমরা ঢাইকা যাব। না না, আমাদের বাবা আদম ছিলেন, তার বডিটা ছিল 60 হাত 90 ফিট লম্বা, পাশে ছিলেন 10.5 ফিট, উঁচা হলো, লম্বায় হলো 90 ফিট। এইবার প্রত্যেক মানুষ যদি 90 ফিট হয়ে যায়, খানা কোনো ব্যাপার না। কথা বলেন ঠিক কিনা? পোলা পাইনে খাইতে গেলে বমি করে দেয়, 1 প্লেটের বেশি 1.5 প্লেট খায় না। মুরব্বীরা কয় কিরে সব রুচি নষ্ট হয়ে গেছে, তাইলে কিছু নাই। আমরা তো আগে 3 প্লেট তো ভাড়ে পানি কি চাউল মারের ভিতরে ছিল, ভাত ওই সব খায়া বলে 3 প্লেট ছেড়ে দেবে। কথা বলেন ঠিক কিনা? আমার এক নানা ছিল, উনি নাকি 1.5 কেজি গুড় সহ চিরা শুকনা খাইলেছে, পানি ছাড়া। নৌকা চালাইতো আর খাইতো, খায়া বলেছে। ওর নাম, ওর থেকে হয়েছে 1.5 শেরিয়া। আগে তো শের ছিল, 1.5 শের মানে 1.5 কেজি। সে চিরা গুড় দিয়ে খায়া বলেছে, এখনো পানি খায় নাই। আর এখন তো মাশাআল্লাহ দিলে বয়লারের মুরগি হয়ে গেছি আমরা। ঘরের থেকে বাইরে হলে অটো রিক্সা। কথা বলেন ঠিক কিনা? হাঁটাহাঁটির কোনো অভ্যাস আমাদের নাই। বিশেষ করে শহরে যারা থাকে এদের একদম করুণ অবস্থা, যেখানে যায় সেখানেই রিক্সা। আমার পিছনে এরা বেশিরভাগ, তো আপনারাও আছেন, অনেকে শহরে থাকে, অটো রিক্সা ছাড়া এখন আর কোনো যাওয়ার করতে 3 মিনিট লাগে, এরপরে 10 টাকা গেলে গেছে রিক্সা। এক কথা বলেন ঠিক কিনা? 90 ফিট লম্বা বানায়া দিবে। এইবার আল্লাহ বলেন কুলু ওয়াশরাবু হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালি। আল্লাহু আকবার। আমি আবার কিচ্ছা কাহিনী কম পারি, যা বলবো কোরআন হাদিস থেকে বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ এবার বলবেন খাও, বান্দা খানা শুরু করবে। আবার যারা রোজা রেখেছে, কবরে যাওয়ার পরে কোনো খাবার নাই,
কোনো পানি নাই, যোগাযোগ নাই, হাসরের ময়দানে উঠবে, তাও কোনো খাবার নাই, পানিও নাই। জোরে বলেন আছে? ময়দানে মহাশার মানুষগুলো বড় পেরেশান, কিন্তু আল্লাহর হাবিবের উম্মত যারা আছে একটি মাস রোজা রেখেছে, কিয়ামতের ময়দানে আল্লাহ ডাক দিয়া বলবে, এই দস্তরখান বিছায়া দাও, আমার কিছু মেহমান আছে পার্সোনাল। আল্লাহু আকবার। এ হাসরবাসীরা হাহাকার, চিৎকার, পানি দাও, খাবার দাও। ওইদিকে দস্তরখানে বসে যাবে একদল। আল্লাহ বলল, ফেরেশতারা মাছের বুনা কলিজা দিয়ে এদেরকে নাশতা করাও। মাছের বোনা কলিজি দিয়ে এদেরকে নাস্তা করাও। এরা নাস্তা খাবে আর ক্ষুধার্ত লোকেরা তাকায় থাকবে। এরা কারা? বলে এরা আল্লাহর পরিবার ভক্ত, এরা এক মাস না খায় রয়েছে দিনের বেলায়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ ডাক দিয়া আল্লাহর হাবিব বলেন, জান্নাতের দরজা খুলে দাও আর ওলা মিউগুলাক বন্ধ করবা না। ও ফেরেশতার দল, জাহান্নামের দরজা বন্ধ করে দাও, ওলা মিউফতাহ হইল না। আল্লাহু আকবার। রমজানের শুরুতে আল্লাহ বলেন, আল্লাহর হাবিব বলেন, জান্নাতের দরজা খুলে দিবে আর বন্ধ করা হবে না এক মাস। জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হবে আর এক মাস খোলা হবে না। এ ভাই, জন্য কবরবাসীরা রমজান মাসে বড় আরাম পায়। একটি মাস কবরে আযাব হয় না, রমজানের শেষ দিকে আবার আফসোস করতে থাকে, কখন জানি আবার শাস্তি শুরু হয়ে যায়। আল্লাহ বলেন, ফালা ইয়ালামু ইদা বুসিরা মা ফিল কুবুর। এদেরকে জানা নাই, যখন এদেরকে কবর থেকে ওঠানো হবে, এই জিন্দেগিটা অস্থায়ী জিন্দেগি। ও বাবা, কোন দিকে আলোচনা করব? আজকে সমাজের যে অবস্থা, হালাল হারামের নাই কো বিচার, দুর্নীতি আর দুর্ব্যবহার, ঠিক কিনা? আজকে সমাজের এক কঠিন অবস্থা। আল্লাহু আকবার। আমার ভাইয়া, আমার বাবারা, এই রমজান আমাদের সামনে চলে আসছে, তার আদালুল শাহরুন নাজিমুন। আল্লাহ বলেন, মহান এক মাস সামনে আসতেছে। মক্কা মদিনায় যারা বসবাস করে, মক্কাবাসীরা, মদিনাবাসীরা রমজান আসলে পরে রোজাদারকে ইফতার করাইতে পাগল দেওয়ানা হয়ে যায়। আজিদেরকে নিয়ে টানাটানি শুরু করে দেয়, আগে দস্তরখান বিছায়া দেয়, বিভিন্ন আইটেমের খাবার সামনে হাজির হয়ে যায়। আল্লাহর হাবিব বলেন, তুমি যদি কোন রোজাদারকে, আল্লাহু আকবার, ইফতার করাও, পেট ভরে খাবারের ব্যবস্থা করাও, ওই লোকটা সারাদিন রোজা রাখার পরে যেই পরিমাণ সওয়াব পেয়েছে, সম পরিমাণ সওয়াব আল্লাহ তোমার আমলনামায় দিয়ে দিবে। এবার রোজাদারেরা চিন্তা করে, আমি সারাদিন রোজা রাখলাম, সে আমারে খাওয়াইলো, এই কারণে আমার সব এই পরিমাণ সব সে নিয়ে যাবে। আল্লাহর হাবিব বলেন, যিনি রোজা রেখেছেন তার সব কমানো হবে না, একটাই পরিমাণ সব ইফতারকারীর আমলনামায় দিয়ে দেওয়া হবে। আল্লাহু আকবার। ভাই, মহান মাস আসতেছে, একই শাশ্বত। আবার এই মাসে আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এই মাসে আল্লাহ কোরআন নাযিল করেছে। কেন? হুদাল লিন্নাস, মানুষগুলো যেন হেদায়েত পাওয়া যায়, মানুষগুলো যেন আল্লাহর গোলাম হয়ে যায়, মানুষগুলো যেন আল্লাহকে না দেখা এই কোরআন শুনে, আল্লাহর কথা শুনে, আল্লাহর জবানের কথা শুনে মানুষগুলো যেন সঠিক পথে চলে আসা যায়, মানুষগুলো যেন হারাম ছেড়ে দেয়, হালাল খায়, মানুষগুলো যেন ঘুষ ছেড়ে দেয়, সুদ ছেড়ে দেয়, বকাবাজি ছেড়ে দেয়, গালিগালাজ ছেড়ে দেয়। হুদাল লিন্নাস, এই কোরআন হলো হেদায়েত মানুষের জন্য। আল্লাহ এই কোরআন রমজান মাসের 24 তারিখে আল্লাহ নাযিল করে। সুবহানাল্লাহ বলেন না? এই আগের কিতাব তাওরাত রমজান মাসে নাযিল হয়, আগের কিতাব জাবুর রমজান মাসে নাযিল হয়, আগের কিতাব বাইবেল রমজান মাসে নাযিল হয়। আল্লাহ কোরআন নাযিল করেন রমজান মাসে। আল্লাহু আকবার। আবার আল্লাহ বলেন, ইন্না আনজালনা ফি লাইলাতিল
কদর, আমি আল্লাহ এই লাইলাতুল কদর নাযিল করেছি। ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, এ বান্দা তুমি কি জানো লাইলাতুল কদরটা কি? সুবহানাল্লাহ বলেন না। আল্লাহ জিজ্ঞাসা করতেছে তুমি কি জানো লাইলাতুল কদরটা কি? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, একটি রাত্র 1000 মাস সমপরিমাণ ইবাদত করার সওয়াব আল্লাহ আমলনামায় দিয়ে দিবে। আল্লাহু আকবার। এখনো সময় আছে 3 দিন। এই 3 দিনে যাদের গ্যাস্ট্রিক আছে নিয়ত করব আল্লাহ গ্যাস্ট্রিক ভালো করে দাও, 1 মাস রোজা রাখবো। পারবো না? যাদের ডায়াবেটিস আছে, যাদের ডাক্তারে বলছে 3 বেলা না খাইলে তুমি আরো ঘাটা উঠে যাইবা, অবশ্য ভয়াবহ হবে। যদি দোয়া করে দেই আল্লাহর কাছে, আল্লাহ তাআলার রহমত বান্দার উপর নাযিল হয়। নিয়ত যদি পাকা হয়, নিয়ত যদি পুক্ত হয়। বুখারী শরীফের মধ্যে ইসমাইল বুখারী রাহমাতুল্লাহি আলাইহি সর্বপ্রথম হাদিসটা এনেছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত। বান্দা যত আমল করবে সব আমলের মূল হলো নিয়তের উপরে। নিয়ত যত পাকা পুক্ত হবে বেনিফিট তত বেশি পাবে। সুবহানাল্লাহ বলেন না। ইন্না আবদান দাখালাল জান্নাহ, হাদিসে কুদসি, কিয়ামতের ময়দানে আল্লাহর এক বান্দা জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ বলেন। এই বান্দা যে জান্নাতে প্রবেশ করবে, ইনি দুনিয়ায় ধনী ছিলেন, শিল্পপতি ছিলেন, কি ছিলেন? অনেক টাকার মালিক ছিল, ধনাঢ্য ছিল। জান্নাতে যাবে, যাওয়ার পরে এদিক সেদিক তাকাবে জান্নাতের দিকে, তাকা দেখবে দুনিয়ায় যে তার দারোয়ান ছিল, গোলাম ছিল, ওই গোলামটা জান্নাতে আরো উচ্চ মর্যাদায় আছে। আরো আসছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহু আকবার। ইন্না আবদান দাখালাল জান্নাহ, হাদিসে কুদসি বলতেছি, আল্লাহর এক বান্দা জান্নাতে প্রবেশ করবে। ফারা আবদি ফাওকা দারাজাতি, জান্নাতের ভিতরে গিয়ে দেখবে দুনিয়ায় যে তার আবদি গোলাম ছিল, গোলামটা তার থেকে আরো উচ্চ মর্যাদায়। সাথে সাথে আল্লাহকে ডাক দিবে, ক্বালা এ রাব্বি, হে আমার রব, আবদি ফাওকা দারাজাতি, আমার গোলাম তো আমার থেকে আরো উচ্চ আসনে। আল্লাহ বলবেন, ক্বালা নাআম, হ্যাঁ। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহ বলে দিবেন, হ্যাঁ, জাযাইতুহু বিআমালিহি ওয়া জাযাইতুকা বিআমালিকা, তোমার আমল অনুযায়ী তোমাকে প্রতিদান দেওয়া হয়েছে, তার আমল অনুযায়ী তোমাকে প্রতিদান দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য বাবা আমল যত বেশি করা যায়, রমজান শুরু হয়ে গেলে জিবরাইল আলাইহিস সালাম আয়েশা আমার নবীকে কোরআনে কারীম শুনাইতে। আয়েশা জিবরাইল বলতেন, আমি তেলাওয়াত করি আপনি শুনেন। কারণ বান্দা যখন তেলাওয়াত শুরু করে দেয়, আল্লাহ অন্য মনস্ক বাদ দিয়া বান্দার জবান থেকে আল্লাহর কথাগুলো শোনার জন্য মনোযোগী হয়ে যায়। এই জন্য আমার নবী যখন রাতে ঘুমায়, আল্লাহ বলেন, জিবরাইল আমি ঘুমাই না, আমার বন্ধু ঘুম দিয়েছি চোখে, ঘুম নিয়ামত। জোরে বলেন ঠিক কি না? অনেক ভাইরা আছে সারা রাত ছটফট করে, ঘুমের ওষুধ খায়, এরপরও ঘুম আসে না। ঢাকাতে আমরা দেখি বস্তুগুলা ব্রিজের নিচে, যাত্রাবাড়িতে ফ্লাইওভারের নিচে, বকিয়া ফুল ছিল আগে ফ্লাইওভারের, বকিয়া ফুল ব্রিজের উপরে, এরপরে তাকায় দেখি মহাখালী ফ্লাইওভারের নিচে। রাতে যখন মাহফিল কইরা ঢুকি, এত গাড়ি যায়, এত হরেন দেয়, এরপরও শত শত মানুষ ওই ব্রিজের গোড়ায় ঘুমায়। আবার সব দরজা জানালা বন্ধ, বাহিরের কোন শব্দ নাই, রুমের ভিতরে কোন শব্দ নাই, এরপরও বেচারার ঘুম আসে না। আল্লাহ বলেন, ওয়াজআলনা নাওমাকুম সুবাতা। আল্লাহু আকবার। এ গোলাম, তোরে আমি ঘুম দিছি তোর প্রশান্তির জন্য। আল্লাহু আকবার। ঘুমে তোর প্রশান্তি দূর হয়ে যাবে। আল্লাহু আকবার। বাবারা আমার, ভাইরা আমার, আমরা আসিনে আমাদেরকে আল্লাহ এই কোরআনের মাহফিলে নিয়ে এসেছে। রমজান শুরু হয়ে যায়, জাহান্নামের দরজা বন্ধ হয়ে যায়, আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা ডাক দেয়, ইয়া বাগিয়াল খায়র আকবিল। আল্লাহু আকবার। ইয়া বাগিয়াল খায়র আকবিল, এ যারা ভালো কাজ করেছো আরো কাজ বাড়ায়া দাও। সুবহানাল্লাহ বলেন না। কাজের পরিধি আরো বাড়ায়া দাও, সামনে অগ্রসর হও। আকবিল মানে সামনে আগাও।
ওয়া বাগিয়াশ শার আকসিদ, অপরাধীরা আর অপরাধ করিস না। একটা সময় চলে আইছে, রমজান পায়া গেলে তোর হায়াতটা আল্লাহ দিছে, অপরাধ বন্ধ কইরা দে। ইয়া বাগিয়াশ শার আকসিদ, থাইমা যা, অপরাধ আর করিস না, এইবার মাপ চা। মান সামা রমাযানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। আল্লাহর হাবিব বলেন, আমার কোন উম্মত যদি ঈমান ও বিশ্বাস নিয়ে সওয়াবের নিয়তে রমজানের রোজা রাখে, আল্লাহ তাআলা তার পিছনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেয়। ومن قام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। আল্লাহর হাবিব বলেন, আল্লাহর কোন বান্দা যদি রমজান মাসে কিয়াম করে, অর্থাৎ তারাবির নামাজ আদায় করে, আল্লাহ তার পিছনের সমস্ত গুনাহগুলো মাফ কইরা দেয়। এই জন্য বাবা, রমজান এসেছে, আমার সাধ্য আছে, একজনের সাধ্য নাই, ইফতার কিনবে এই টাকা নাই, এমন লোক সমাজে আছে না নাই? আরে আমি যদি সহযোগিতার হাত বাড়ায় দে, ও ভাই আজকে ইফতারের জন্য 200 টাকা তুমি নাও, বেটা কত খুশি, ইফতার খায়া পুরা ফ্যামিলি নিয়ে দোয়া করে, আল্লাহ যার মাধ্যমে খাবার আছে তারে তুমি মাফ কইরা দাও। এই সাহাবায়ে কেরাম হাদিস শুনে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের তো অনেকের এমন টাকা নাই যে রোজাদারকে চাহিদা পুরাইয়া চাহিদা মতো তৃপ্তি মতো খাওয়াবো। আল্লাহর হাবিব বলেন, কোন রোজাদারকে যদি এক গ্লাস শরবত অথবা একটা খেজুর দিয়া দাও, আল্লাহ তোমার আমলনামায় এই সওয়াব দিয়া দিবে। এ বাবা, এমনি ভাবে ফেরেশতা ঘোষণা দেয়, ইয়া বাগিয়াল খাইর আকবিল। আল্লাহ বলেন, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, আয় ফিরে আয়, এখনো সময় আছে, আল্লাহর দিকে ফিরে আসো। রাদিয়াতাম মারদিয়া, এমন ভাবে আসো আল্লাহ যেন তোমার প্রতি রাজি থাকে, তুমিও যেন আল্লাহর প্রতি রাজি থাকো। এমন ভাবে আইসো না যে আল্লাহ তোমার সাথে রাগ করেছে, গোসা। আল্লাহ হাসরের ময়দানে এক শ্রেণীর মানুষের উপর বড় গোসা হবে। প্রথমে একটা ঘোষণা হয়ে যাবে, আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। অপরাধীরা রে, আজকে আমার ঈমান ওয়ালাদের সাথে তোমরা থাকতে পারবে না। ওই দিন বড় বিপদের দিন রে বাবা, দুনিয়ার হায়াতের জিন্দেগি সেকেন্ডের ভিতরে শেষ হয়ে যাবে। এই ভোটের আগে কত মাহফিলে আমি বলেছিলাম, 100 বছর 500 বছর হায়াতের জিন্দেগি আসরের ময়দানে উঠা 100 বছরের আমোদ প্রমোদের কথা ভুলিয়া যাবে। নিজেরা নিজেরা বলবে, লামিয়াল বাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা। দুনিয়ায় মনে হয় আমরা 100 কাল অথবা 1 সন্ধ্যা ছিলাম, 100 বছরের কথা স্মরণ নাই। আবার ওইদিকে আল্লাহ হাসরের ময়দানে নবী বলেন, 2 জন লোককে আল্লাহ ডাক দিবে। আল্লাহু আকবার। এদের মধ্যে একজন দুনিয়া আমোদ প্রমোদে জীবনটা কাটাইছে, কোনদিন দুঃখ কষ্টে ছিল না। আরেকজন দুঃখ দুর্দশায় নিপীড়িত হইয়া কোন মতে জীবনটা কাটায়া দিল। এই 2 শ্রেণীর লোককে হাসরের ময়দানে আল্লাহ ডাক দিবে। ফেরেশতা কি বলে, ও ফেরেশতা, আমার এই ধনী বান্দাটারে জাহান্নামের পাশ দিয়ে একটু চক্কর দিয়া ঘুরে নিয়ে আসো। আরে দুনিয়ায় সারাটা জীবন আরামে ছিল, হাসরের ময়দানে জাহান্নামের পাশ দিয়া চক্কর দিয়া ফেরেশতা যখন ঘুরে আল্লাহর সামনে দাঁড় করায়া দিবে, আল্লাহ ডাক দিয়া বলবেন, বান্দারে, তোমার একটা হায়াতের জিন্দেগি আমি আল্লাহ দান করেছি, এই জীবনে বলো কোনদিন আরাম এসেছিল কিনা? বলে, আল্লাহ জীবনে কোনদিন আরাম এসে শান্তিতে ছিলাম বলে আমার মনে পড়ে না। জাহান্নামের ভয়াবহতার কথা শুনে দেখা অবস্থা দেখা ভুলে গেছে, ওই দুঃখ দুর্দশায় সারা জীবন যে কাটায়া দিছে। আল্লাহ বলবেন, ও ফেরেশতারা, আমার এই বান্দারে জান্নাতের পাশ দিয়ে একটা চক্কর দিয়ে নিয়ে আসো। আল্লাহু আকবার।
এই গরিব লোকটারে, অসহায় লোকটারে জান্নাতের পাশ দিয়ে একটা চক্কর দিয়া নিয়ে আসবে। আল্লাহর সামনে দাঁড়াইয়া আল্লাহ যখন জিজ্ঞাসা করবে বান্দারে বলো দুনিয়ার হায়াতের জিন্দেগিতে কোনদিন কোনো আরাম এসেছিল কিনা, দুনিয়ার হায়াতের জিন্দেগিতে কোনদিন দুঃখ দুর্দশায় ছিল কিনা, মুসিবতে ছিল কিনা। এই হায়াতের জিন্দেগি যিনি দুঃখ দুর্দশায় ছিল, জান্নাতের পাশ দিয়ে চক্কর দিয়ে আসার পরে বলবে আল্লাহ কোনদিন কষ্টে ছিলাম বলে আমার মনে পড়ে না। বাবারা আমার, ভাইরা আমার, এই জন্য এই জান্নাতে যাওয়ার জন্য প্রস্তুতি আমাদের হায়াতের জিন্দেগিতে গ্রহণ করতে হবে। ধরে বলেন ঠিক কিনা? প্রস্তুতি গ্রহণ করতে রাজি আছে না? রোজা রাখবে 1 মাস। কয় মাস? আরে কথা বলে না, কয় মাস? নাকি দোকানে পর্দা লাগায় খাবো? ওখানে আল্লাহ দেখবে না। হ্যাঁ, বাসার ভিতরে পোলাবানি বাইর করে দিয়ে নিজেরা খায়, ওখানে আল্লাহ দেখবে না। যেখানে যাও সেখানে মালিক আছে না নাই? তুমি যেখানে যাও ওয়াহুয়া মাআকুম আইনামা কুনতুম, তিনি সেখানে, তুমি যেখানে। আল্লাহু আকবার। তোমরা যেখানে থাকো তিনি তোমাদের সাথে আছে। আল্লাহু বিমা তা'মালুনা বাসীর। তোমরা যা করো তোমাদের মালিক তোমাদের কর্ম সম্পর্কে অবগত আছে না নাই? বাবা, দুনিয়া পাইয়া আমার মালিকের যদি ভুইলা যায়, এমন একটা দিন আসবে অপরাধীরা শুধু ডাকবে 1000 বছর, লক্ষ কোটি বছর ডাকবে। আর জাহান্নামের দারোগা মালিককে বলবে, ও মালিক, আল্লাহকে বলো না আমরা একটু কথা বলতে চাই। মালিক বলবে, আল্লাহ এরা শুধু আপনাকে ডাকে একটু কথা বলতে চায়। আল্লাহ একটা গুসা ডাক দিয়া বলবে, ইকসাউ ওয়ালা তুকাল্লিমুন, কথা বলিস না বেঈমান, চুপ হো। ধমকি দিবে কে? ইকসাউ, খামোশ হয়ে যাও, চুপ হয়ে যাও, বেঈমান কোথাকার। কত টাকা ডাকলাম আমি, দৈনিক 5 বার আমি বড় এই ঘোষণা দিয়েছি নামাজে আসলে সফলতা হবে, এই ঘোষণা দিয়েছি। তুমি তোমার দুনিয়া নিয়ে ব্যস্ত ছিল। আর ঈমানদারদেরকে করুণার সুরে আল্লাহ ডাক দেয়, আলাম ইয়ানিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। মুমিনদের জন্য এখন কি সময় আসে নাই? আল্লাহর ভয়ে দিলটা প্রকম্পিত হবে, দিলটা খানখান হয়ে যাবে আল্লাহর ভয়ে। হাজিরা দেওয়া লাগবে আল্লাহর সামনে। জোরে বলেন ঠিক কিনা? ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন। প্রত্যেকটা মানুষ কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতের সামনে, আল্লাহর সামনে হাজিরা দিতে হবে। ও বাবা, যৌবনকালের হিসাব দেওয়া ছাড়া এক কদম সামনে অগ্রসর হওয়া যাবে না। জিন্দেগীর সমস্ত জিন্দেগীর ইনকামের হিসাব দেওয়া ছাড়া এক কদম সামনে দেওয়া যাবে না। কোন পথে ব্যয় করেছো হিসাব দেওয়া ছাড়া এক কদম সামনে অগ্রসর হওয়া যাবে না। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার। জিন্দেগীর হিসাবটা কোন পথে ব্যয় করেছো, জিন্দেগিটা হিসাব দিয়ে যাও। আমি শেষ দিকে চলে এসেছি। আল্লাহর হাবিব বলেন, হাসিবু ক্বাবলা আন তুহাসাবু। হিসাব নেওয়ার আগে জীবনের হিসাবটা মিলাও। আমাদের জীবন দিয়েছেন কে? ভালোবাসা নিয়ে বলেন কে? একটু জিকির করে, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর একটু চলবে না? দোয়া করে দেব, চলবে? আল্লাহ কবুল করুক আপনাদের। বলি আমিন। আমার ভাইয়েরা, এই দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। নবী বলেন, হাসিবু ক্বাবলা আন তুহাসাবু। হিসাব মিলাও, হিসাব নেওয়ার আগে। হিসাব নেবেন কে? মহব্বত নিয়ে বলেন কে?
হিসাব নিলাম, হিসাব নেওয়ার আগে অন্য হাদিসে নবীজি বলেন মুতু ক্বাবলা আন তামুতু, মরার আগে একবার মহিলা যাও, মরতে হবে তোমাকে, আগে একবার মরো। আল্লাহু আকবার, আগে একবার মরো। ও মা বোনেরা, তোমাদের মতো মা ছিল রাবিয়া বসরি, আল্লাহর বান্দি, আল্লাহর ওলি। চোখে রাত্রে যখন ঘুম আইসা যাইতো, নিজের চোখকে নিজে ডাক দিয়া বলতো, জাগ না হ্যায় জাগলে আফলা কি ছায়া তলে, আসল তো না পড়েগা মাটি কি ছায়া তলে। এই চোখ এখন ঘুমাসকা, কিয়ামতের ময়দানে কবরে গেলে হাসর পর্যন্ত ঘুমাইবি। এখন ঘুমাইস না, এখন তোর ঘুমের সময় না। আল্লাহু আকবার, এখন তোমার ঘুমের সময় নাই। ও মা, ওস্তাদ ছিল হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি, নদীর পাড়ে ঘুরে, এ ছাত্রী হলো রাবিয়া বসরি। নদীর পাড়ে যাওয়ার পর হাসান বসরি যায় নামাজটা পানির উপরে বিছায়া দিছে, ডাক দিয়ে কয় রাবিয়া আয়, আমরা দুজন মিলে পানির উপরে দাঁড়ায় নামাজ পড়ি। আল্লাহু আকবার, পানি তো শক্ত হয়ে গেছে। রাবিয়া বসরি যায় নামাজ বাইর কইরা বাতাসে ছাইড়া দিছে, আটকায়া গেছে। সুবহানাল্লাহ নাই, আটকা গেছে। বলে ওস্তাদ এই যে আমারটা বাতাসে, আপনারটা পানিতে দিয়ে দিলাম, এর দ্বারা কেরামতি না, আমার মালিক আমার প্রতি খুশি কিনা সেটা দেখা চাই। হাতে আর লোকদেরকে ডাক দিয়া বলে, তোমরা কেন ইবাদত করো? বলে জান্নাতে যাওয়ার জন্য। কেন কান্নাকাটি করো? বলে জাহান্নাম থেকে বাঁচার জন্য। রাবিয়া বসরি কয়, আমি জান্নাতে যাওয়ার জন্য ইবাদত করি না, জাহান্নাম থেকে বাঁচার জন্য আমি কাঁদি না। এ লোকেরা শুনো, আমি জান্নাত আর জাহান্নামের মালিককে মেরাজ করার জন্য আমি কাঁদি আর ইবাদত করি। আমার মালিক যদি আমার প্রতি খুশি হইয়া যায়, জান্নাত আমার আল্লাহ এমনি দিয়া দিবে। ধরে বলেন ঠিক কিনা? আপসেই চলে আসবে জান্নাত, চাওয়া লাগবে না। আমার মালিক আল্লাহকে আমি খুশি করব যদি হায়াত থাকে, রমজান মাস ইবাদতে কাটাবো, একটু কোরআন তেলাওয়াত করব। এই কোরআন পড়তে জানে না রে বাবা, এরপর ওযু করে, গোসল করে, ওযু করে, ওযু কইরা পৃষ্ঠা উল্টায়া প্রতিদিন 1-2 পৃষ্ঠা উল্টায়, 10 পৃষ্ঠা 20 পৃষ্ঠা উল্টায়া, এরপরে আবার চুমু খায়া রাইখা দেয়। ইন্তেকালের পর জানাজার নামাজ আর দাফন কাফনের লোক নাই, গরিব মানুষ, অসহায় মানুষ কেউ ওখানে আসে না, লাশটা পইড়া রইছে। ওই পাশ দিয়ে একজন আল্লাহর ওলি যায়, গায়ের থেকে আওয়াজ দিয়া কয়, আমার একটা বান্দা। আল্লাহু আকবার, গায়ে আওয়াজ আসে, আমার বান্দা ওই রুমে আছে, ওই ঘরে আছে, বাড়িতে আছে, বাসায় আছে। যাও তোমরা যাইয়া আমার বান্দার গোসল, কাফন দাফনের ব্যবস্থা করো, জানাজার ব্যবস্থা করো। আল্লাহর ওলি ওই ভক্তবৃন্দ নিয়া, মুরিদান নিয়া চলে আসছে। আওয়াজ দিল, দরজা খুলে দিল। তুমি, তোমার স্বামী কোথায়? বলে ইন্তেকাল হয়ে গেছে। বলে তুমি একটু সরে যাও, আমরা তাকে গোসল দেব, কাফন পরাবো, জানাজা পড়াবো, এরপরে আমরা তাকে কবরস্থানে সমাধিত করব। আল্লাহর বান্দার গোসল হয়ে গেল, জানাজা হয়ে গেল, কবরে রাইখা দিল। এরপরে আল্লাহর ওলি আবার ওই বাড়িতে আসলে ডাক দিয়া কও, বলো না দেখি তোমার স্বামী এখন কি আমল করে? বলে আমার স্বামী তো সারাদিন কাজকর্ম করে, বাড়িতে আসার পর ক্লান্ত পরিশ্রান্ত শরীর নিয়ে আগে গোসল করে, এরপর উত্তম কাপড় পরে, তাকিয়া থেকে একটা বই বের করে, এরপরে পবিত্র জায়গায় বৈশা পৃষ্ঠা উল্টায় আর ডাক দিয়া বলে, হাযা কালামু রাব্বি, হাযা কালামু রাব্বি। বলে বোন বইটা নিয়ে আসো। বইটা সামনে আসলে পরে আল্লাহর বই দেখে, এই বই আর কোন বই না, এই বই হলো মহাগ্রন্থ আল কোরআন। আল্লাহু আকবার। যারা কোরআনকে ভালোবাসবে কিয়ামতের ময়দানে কোরআন সাক্ষী হয়ে যাবে। ডাক দিয়ে বলে, মালিক তোমার এই বান্দা আমার কারণে ঘুমাইতে পারে না, আমি তাকে ঘুম থেকে বিরত রেখেছি। আল্লাহ তোমার এই বান্দারে মাফ করে দাও। আল্লাহর দরবারে দরখাস্ত কবুল হয়ে যাবে, বান্দাকে আল্লাহ মাফ করে দিবে। আল্লাহু আকবার।
বান্দা মাফি পেয়ে যাবে, রোজা আল্লাহর দরবারে কিয়ামতের ময়দানে সুপারিশ করবে। আমার ভাই, আপনাদের এই বাইতুল আমান জামে মসজিদের মাহফিল বছরে একবার হয়, আনন্দ উল্লাসে আপনারা অংশগ্রহণ করেন। আখিরাতের মুক্তির জন্য কত মানুষ দোয়া চায়, সবচেয়ে বড় অসহায় হলো কবরবাসীরা। জোরে বলেন ঠিক কিনা? কবরবাসীরা বড় অসহায়। দুনিয়া থেকে মানুষ যখন বিদায় হয়ে যায়, নবীজি বলেন ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু, মানুষগুলো যখন মরে যায় সব আমল বন্ধ হয়ে যায়, ইল্লা মিন সালাসাতিন, তিনটা আমল জারি থাকে, ইল্লা মিন সাদকাতিন জারিয়া, হায়াতের জিন্দেগিতে আখিরাতের ব্যাংকে জমা হয়ে গেছে, এর নাম হলো সাদকায়ে জারিয়া। দুনিয়ার হায়াতের জিন্দেগিতে আখিরাতের ব্যাংকে জমা করেছে। আল্লাহ বলেন আল্লাহ আখিরাতু খায়রু ওয়া আবকা, বান্দারে দুনিয়া থেকে আখিরাত শ্রেষ্ঠ এবং চিরস্থায়ী। আল্লাহু আকবার। ওয়াজগুলো আমার না আল্লাহর। আল্লাহর আর রাসূলের পবিত্র জবানের সুন্নাহ আপনাদেরকে শোনাই। আল্লাহু আকবার। আল্লাহ বলেন ওয়াল তানজুর নাফসুমা কাদ্দামাত লিগা, প্রত্যেকটা মানুষ যেন তাকায় দেখে আগামী কালকের কি প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। দুনিয়া থাকার জন্য বাড়ি গাড়ি করা হয়, কত সুন্দর টাইলস আপনার বাড়িতে আপনি লাগাইলে নিজের গোরস্থানের সাথে কিনা ওই বাড়িটার জন্য আপনার তো প্রস্তুতি নাই, আমরা প্রস্তুতি নাই। প্রস্তুতি নিতে হবে। কবি বলেন ওয়ালা তারহালানা বিলা উদ্দাতিন, ওয়ালা তারহালানা বিলা উদ্দাতিন, ফা ইন্না তরিকা মাখুফুন মাখুব, রাস্তাটা বড় ভয়াবহ, সামানের সফর ছাড়া সফরে পারি জমায় না, সামান জোগাড় করো, ফা ইন্না তরিকা মাখুফুন মাখুব। আপনাদের এই বান্দুরা একসময় আমি মাহফিল করতাম অনেকগুলা, 2008 সালে 9 সালে 10 সালে। আল্লাহু আকবার। যাওয়ার পথে আপনাদের রোডটার অবস্থা ভালো ছিল না, আর আপনি এটা কথা বলেন ঠিক কি না? হয়তো না বলতো হুজুর প্রস্তুতি নেন। 2 বছর আগে আমি আল্লাহু আকবার নবাবগঞ্জের সোনা মসজিদ গিয়েছি, রাত্রে আমি রওনা দেব। মেম্বারটা হুজুর রাত্রে আপনি যেতে পারবেন না, রাস্তার অবস্থা ভালো না। আমি বলি সারা রাত এখানে কাটানোর টাইম আমার কাছে নাই। 2টা হুন্ডা জোগাড় করছে, 6 জন, 3 জন করে 2 হুন্ডায় 6 জন। বলে হুজুর 6 জনে হবে না, আরো হুন্ডা লাগবে। কিছু রাস্তা আছে মাঝখানে, ওই রাস্তা পার করে আপনাকে দেওয়া লাগবে 10 কিলোমিটার পার করে, এরপরে আপনাকে পার করে দেওয়া লাগবে। এরপরে একটা হুন্ডা আমার সামনে, কমপক্ষে 500 হাত সামনে, আরেকটা আমার পিছনে। মোবাইল খোলা রাখছি, বলে হুজুর সব সময় খোলা রাখবেন, বন্ধ করবেন না। কোন আপদ অথবা মুসিবত দেখা দিলে আমরা আপনাকে ফোন দিয়ে বলবো, সেখান থেকে ব্যাগে চলে যাইবেন। কত সতর্কতার সাথে পার হওয়া লাগছে। কবরের রাস্তা 40,000 বছর কবরের জগৎ, হাসরের ময়দানের জগৎটা 50,000 বছর। বা ইন্নাত তরিকা মাখুফুন মাখুফ, রাস্তা যত ভয়াবহ হয় তত বেশি প্রস্তুতি গ্রহণ করা হয়। জোরে বলেন ঠিক কি না? এই জন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, আপনাদের এই বাইতুল আমান জামে মসজিদের উন্নয়ন কল্পে আমি মুনাজাতের আগে আপনাদের জন্য দোয়া করে যাব। আজকে আমি মুকিম, আগামীকালকে ইনশাআল্লাহ মুসাফির কুমিল্লা মাহফিল, সেখানে মুসাফির থাকবো। যেহেতু শামপুর থেকে এসেছি, আমি শামপুরে 25 বছর থাকি আলহামদুলিল্লাহ, বলে কাছে কাছে, এই জন্য মুসাফির না, আমি মুকিম আছি। আমার ভাইয়েরা, এই মসজিদের উন্নয়ন কল্পে আমেরিকার ট্রাম্পে টাকা দিবে না, জোরে বলেন ঠিক কিনা? দিবে দিবে। রাশিয়ার ভ্লাদিমির পুতিন দিবে, হ্যাঁ? তো ইসরায়েলের নেতানিয়াহু সন্ত্রাসীরা, ইন্ডিয়ার মোদি দিবে। এই মসজিদের উন্নয়নের জন্য যা কিছু লাগে ঈমানদারেরা দিবে। জোরে কোন ঠিক কি না? আমার কথা না, আল্লাহর কথা। ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ। আল্লাহু আকবার। মসজিদ আবাদ ওই সমস্ত লোকেরা করবে যারা আল্লাহর প্রতি ঈমান আনছে, যারা পরকালে বিশ্বাস করছে, ইয়াউমিল আখির, পরকালে যারা বিশ্বাস করেছে, এরা এই মসজিদ আবাদ করবে। জোরে বলেন ঠিক কি না? এই জন্য আর বেশি সময় আপনাদের থেকে নেব না, অল্প কিছু সময় আপনারা একটু আমার জন্য দিবেন। আপনাদের মসজিদের উন্নয়ন করবে। মসজিদ আল্লাহর ঘর। নবী বলেন দুনিয়ায় যদি আমার জন্য ঘর বানাও, আল্লাহ বলেন, নবী বলেন আল্লাহর জন্য কেউ
যদি দুনিয়ায় ঘর বানায়, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, দুনিয়ায় ঘর বানাইলে আল্লাহর জন্য, আল্লাহ তার জন্য জান্নাতে বাড়ি বানায়। দুনিয়া আমার মসজিদ বানাইবা, আমি জান্নাতে তোর বাড়ি বানায় রাখছি। আল্লাহু আকবার। এইজন্য হায়াতের জিন্দেগি দান করব, আখিরাতে পাবো। কিয়ামতের ময়দানে অনেক আল্লাহর বান্দা উঠবে, আল্লাহ ডাক দিয়া বলবে পাহাড় পরিমাণ নেকিগুলো সব তোমার নিয়ে যাও। বান্দা বলবেন আল্লাহ এত আমল তো আমি করি না, এগুলি আসলো কোথায় থেকে? আল্লাহ বলবেন বান্দারে দুনিয়ায় তুমি ব্যবসা ভালো বুঝেছিলে, এই যে মাদ্রাসা মসজিদে দান করেছিলে, দিনের পথে খরচ করেছিলে, সদকায়ে জারি হিসাবে, এগুলি আমি আল্লাহ বাড়ায় এই পরিমাণ নেকি তোর আমলনামায় রেখে দিছি। আল্লাহু আকবার। এই জন্য অল্প সময় বেশি নেব না বাবা, কারণ দানের এই কালেকশনের ওয়াজ করতে গেলেও আমার 1 ঘন্টা সময় লাগে, হাদিস দিয়ে বোঝানো লাগে। আপনারা বুঝমান বুদ্ধিমান এখানে যারা উপস্থিত রয়েছেন, বেশি সময় নেব না, অল্প কয়েক মিনিট মাত্র চাইব আপনাদের মসজিদের এই আল্লাহর ঘর মসজিদের উন্নয়ন করবে, আখিরাতের ব্যাংকে জমা করার জন্য। আজকে উপস্থিতের মধ্য থেকে কে দিবেন আমি জানি না, কারণ সবার দান আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হয় না, সবাই দিতে পারে না। বলেন ঠিক কিনা? এ ভাই বউ মাহফিলে এমন দেখেছি অনেক টাকার মালিক সুরতে সিরতে বোঝা যায়, 1 টাকাও দিতে পারে নাই, আবার সারাদিন ব্যাংগাড়ি চালায়া 700 টাকা ইনকাম করে হুজুর সারাদিনের যা পাইছি সব দিয়ে দিলাম। সুবহানাল্লাহ পরে বলবেন। সবার দান তো ভালো কাজে লাগে না, ঠিক কিনা? ফকিরের 10 টাকা দিলে 3 বার চিন্তা করে, 3টা টান দিয়া 20 টাকা পেনশন খায়া ফেলায়। রাগ হইতাছেন? 3 টানে 20 টাকা শেষ। ফকিরের 10 টাকা দিলে 3 বার চিন্তা করে দিমু কি দিমু না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এই জন্য অল্প সময়ের মধ্যে আল্লাহর ঘর মসজিদে আপনারা খরচ করবেন, দান করবেন, উন্নয়ন করবে। কে আছেন কে দিবেন আমি জানি না। সর্বপ্রথম কোন আল্লাহর বান্দা আছেন কিনা যে হুজুর আমি 50,000 টাকা দেব এই মসজিদের উন্নয়ন করবে, অথবা 1 লক্ষ টাকা দেব, অথবা 30,000 টাকা দেব, অথবা 20,000 টাকা দেব। একবার শর্ট কালেকশনে আপনাদেরকে ইচ্ছা দিয়া দিলাম। ঢাকাতে আমি যত মাহফিলে কালেকশন করি 1 লাখ না হলে আমি শুরু করি না। যেহেতু আপনাদের এখানে এসেছি আজকে অল্প করে শুরু করলাম, আমি সবাইকে চিনি না, আমার নতুন মাহফিল এখানে স্পটে আমি আর আসি নাই। 1 লাখ টাকা, 50,000, 30,000, 20,000 আপনার খুশি মনে আপনি শুরু করেন। একজন সবার আগে, যদি আমি 20,000 অথবা 30, 50 একজন হাত তুলতে হবে সবার আগে ইনশাআল্লাহ। 50,000 টাকা অথবা 1 লাখ অথবা 30 অথবা 20,000 টাকা মসজিদের উন্নয়ন করবে, আখিরাতের ব্যাংকে জমা হবে ইনশাআল্লাহ। কে দিবেন আমি জানি না, যা আখিরাতের ব্যাংকের জন্য ইনশাআল্লাহ একজন সবার আগে বলেন, এরপরে শুরু করি সবাইকে নিয়ে। যেটা আপনার সাধ্যে কুলায় 30, 20, 50 বলতে পারেন ইনশাআল্লাহ। জি ইনশাআল্লাহ, খুশি মনে বলি। লজ্জা পাইতেছেন? শুরু করেন, একজনে শুরু করে। আদাল্লু আলাল খাইরি কাফাইলিহি, ভালো কাজের শুরু করা, অন্য পিছনে যারা দান করবে সওয়াব আল্লাহ আপনাকে দিবে। বলেন 20,000 টাকা ইনশাআল্লাহ। কে আছেন? তাড়াতাড়ি তাড়াতাড়ি ইনশাআল্লাহ, সময় নষ্ট করা যাবে না। উপস্থিতের মধ্য থেকে সামনে যারা আছেন, আমার স্টেজে যারা আছেন, একজন শুরু করে ইনশাআল্লাহ। খুশি মনে। আল্লাহ দিয়া দন বুঝে মন, কেড়ে নিতে কতক্ষণ, টাকা পয়সা আজকে আছে কালকে নাই, হায়াতের জিন্দেগি যেই কোনো মুহূর্তে শেষ হয়ে যাবে। একজন বলেন না দেখি ইনশাআল্লাহ। আল্লাহ দেখতেছে, আল্লাহর ভয় নিয়ে। সামনে রমজান আসতেছে, ইনশাআল্লাহ রমজান আসতেছে, যেন রমজানটা পাই। অসুস্থ আছি আল্লাহ যেন শিফা দিয়া দেয়, বিপদে আছি আল্লাহ যেন উদ্ধার করে। প্রধান অতিথি 50,000, তার বাপ মারা গেছে, মা অসুস্থ। নাম কি? ইটালি প্রবাসী। নাম কি? মোহাম্মদ খালিদ বাদশা। প্রধান অতিথি জনাব মোহাম্মদ খালেদ বাদশা। আব্বা দুনিয়ায় নাই, আম্মা যেন সুস্থ বাসায় আছে। সবার আগে শুরু করেছেন নগদ 50,000 টাকা খালেদ ভাই। নারে তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা তোমার বান্দা ইতালি প্রবাসী খালেদ ভাই 50,000 টাকা দিল। আল্লাহ কবুল করে নাও, মঞ্জুর করে দাও। আল্লাহ আব্বা দুনিয়ায় নাই, আব্বার কবরটারে জান্নাতের টুকরা বানায়া দাও। আল্লাহ দুঃখিনী মা অসুস্থ, আল্লাহ তোমার এই বান্দিকে তুমি শিফা দিয়ে দাও। ওরমা খাওয়ার পালাও খাও, হজম হয়ে যাবে। আল্লাহর ঘরে দান করিলে আখিরাতে পাবে। জোরে বলেন ঠিক কিনা? যা খাই সব শেষ, কিন্তু আল্লাহর ঘরে দান করলে
করলে পাওয়া যাবে। 50,000 আল্লাহর বান্দা পেয়ে গেছি ইটালি প্রবাসী। আর কে আছেন থাকলে বলেন, 20,000 টাকা দেন একজন ইনশাআল্লাহ। 30,000